সরকারি দপ্তর ব্যবহারের অভিযোগে পাঁশকুড়া বিডিও অফিসকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। শুক্রবার তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক সরকারি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এই অভিযোগে আজ পাঁশকুড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা পার্টি এবং বিডিওকে ডেপুটেশন জমা দিল। বিজেপির অভিযোগ, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল নেতৃত্বদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন তখন বৈঠক পাঁশকুড়া বিডিও অফিস চত্বরে করা হয়। তারা যখন অন্যান্য প্রধানদের নিয়ে বিডিও অফিসে একটি বৈঠকে ছিলেন তখন তড়িঘড়ি সেই বৈঠক শেষ করে তাদের ঘর থেকে বেরিয়ে যেতে বলা হয়। এরপরই দরজা জানলা বন্ধ করে তৃণমূল নেতৃত্বরা অভিষেকের ভার্চুয়াল বৈঠকে যোগদান করেন। সরকারি দপ্তরে দলীয় রাজনৈতিক কার্যকলাপ চালানো হয়েছে এই অভিযোগ তুলে বিজেপি সরব হয়েছে। ঠিক সেম জিনিস আজকে আমরা দেখলাম পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি, যেটা সরকারি অফিস, সেই সরকারি অফিসে বসে অভিষেক ব্যানার্জির ভার্চুয়াল মিটিং আজকে আমরা করতে দেখলাম, যা কাম্য নয়, গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত পরিপন্থী। এই সংস্কৃতি অতীতে কোনোদিন আমরা দেখিনি। যে সংস্কৃতি বাংলায় আমদানি করেছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, তা সর্বৈব বাংলার ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিসাধক। তাই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। সরকারি ভবনের অপব্যবহারের প্রতিবাদে শনিবার বিজেপি পাঁশকুড়া বিডিও অফিসে তীব্র বিক্ষোভ দেখায়। এরপর তারা এই বিষয়ে বিডিওকে একটি ডেপুটেশনও জমা দেয়। তাদের দাবি, সরকারি নিয়ম লঙ্ঘন করে দলীয় স্বার্থে এই কার্যালয় ব্যবহার করা হয়েছে, যা একেবারেই অনৈতিক। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, সরকারি দপ্তরকে দলীয় কাজে ব্যবহার করার অভিযোগ ভিত্তিহীন। এই বিষয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। দলীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তাদেরকে কিছু ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তা আমরা যারা দলের বিভিন্ন পর্যায়ে রয়েছি আমরা তাতে পার্টিসিপেট করেছি, কিন্তু কখনোই সরকারি অফিসকে তৃণমূল কংগ্রেস তার দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেনি। শুধু খবরের শিরোনামে থাকার জন্য ভারতীয় জনতা পার্টি এই মিথ্যা অভিযোগ করেছে। এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে নেই। রাজনৈতিক মহল মনে করছে, পঞ্চায়েত ভোটের আগে সরকারি পরিকাঠামো ব্যবহারের এই অভিযোগ এবং পাল্টা প্রতিবাদ এলাকায় শাসক ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিল।